সালাউদ্দিন আইয়ুবীর জেরুজালেম বিজয়ের মহাকাব্য। এক সময় জেরুজালেম ছিল মুসলমানদের হাতে। তারপর এক ভয়ানক দিন, ক্রুসেডাররা আগুন জ্বালিয়ে দিল আল আকসা মসজিদের চারপাশে। রক্তে রঞ্জিত হল পবিত্র ভূমি, কিন্তু ইতিহাস থেমে থাকেনি। জন্ম নিল এক নাম, সালাউদ্দিন আইয়ুবী। একজন ব্যক্তি যিনি শুধু তরবারি নয়, চরিত্র দিয়ে জয় করেছিলেন জেরুজালেম। সালাউদ্দিন আইয়ুবী জন্ম নেন 1137 সালে তিকরিতে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন নরম মেজাজের, বিনয়ী কিন্তু গভীরভাবে ধার্মিক ও জ্ঞানী। তিনি জানতেন শুধু যুদ্ধ নয়, হৃদয় জয় করাও এক ধরনের বিজয়। 1187 সাল সালাউদ্দিন ইসলামী বাহিনীকে একত্র করলেন। 88 বছর আগে খ্রিস্টান ক্রুসেডাররা জেরুজালেম দখল করেছিল। তারা মুসলমানদের কোরআন পুড়িয়েছিল, মসজিদে অশ্লীলতা করেছিল, হাজারো নারী শিশুকে হত্যা করেছিল। কিন্তু সালাউদ্দিন প্রতিশোধ নয়, ন্যায় বিচার ও পবিত্রতার জন্য এগিয়ে গেলেন। 1187 সালের 4 জুলাই হট্টিনের যুদ্ধ। সালাউদ্দিনের বাহিনী মুখোমুখি হল ইউরোপ থেকে আসা বিশাল ক্রুসেড বাহিনীর। গরমে পুড়ে মরছিল তারা, পানি ছিল না। আরবের বালুকণায় তৃষ্ণায় কাতর সেই ক্রুসেডারদের চূড়ান্ত পরাজয় হল। এই যুদ্ধে ধরা পড়েন রাজা গাই, রেমন্ড, রিনল্ড, যাদের হাতে মুসলিম রক্ত লেগেছিল। রিনল্ড বহু মুসলিম কাফেলার ওপর হামলা করেছিল, এমনকি হজ যাত্রীদেরও হত্যা করেছিল। সালাউদ্দিন নিজ হাতে তাকে হত্যা করলেন, কিন্তু বাকিদের ছেড়ে দিলেন সম্মানের সঙ্গে। অবশেষে 27 সেপ্টেম্বর 1187 সাল সালাউদ্দিনের সেনারা পবিত্র নগরী জেরুজালেম প্রবেশ করল। কিন্তু কোনো লুটতরাজ নেই, কোনো প্রতিশোধ নেই, কোনো আগুন নয়। বরং সালাউদ্দিন বললেন, এই শহর যেমন আমাদের জন্য পবিত্র, তেমনই খ্রিস্টানদের জন্য পবিত্র। কাউকে হত্যা করো না। আল আকসা মসজিদ পরিষ্কার করা হলো, কুরআন তেলাওয়াত শুরু হলো। আবার মুসলমানদের সেজদায় মুখ লেগে গেল সেই পবিত্র মাটিতে। শেষ কথা, আজকের তরুণদের জন্য বার্তা। সালাউদ্দিন কখনো মিথ্যা বলেননি। যুদ্ধ করতেন কিন্তু খুনে ছিলেন না। তিনি ছিলেন আমানতের রক্ষক, হায়ার চরিত্রের প্রতীক। আজ যখন বিশ্ববিভক্ত মুসলমানরা ছড়িয়ে ছিটিয়ে আছে, তখন সালাউদ্দিন আমাদের মনে করিয়ে দেয়, ইমান, আদর্শ আর চরিত্র দিয়েই হয় প্রকৃত বিজয়।